আসসালামু আলাইকুম। হাই গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি একটা ভিডিও আপনাদেরকে দেখাতে যাচ্ছি যে এটা হচ্ছে আমরা আছি আ আমাদের এক আত্মীয়ের বাসাতে আসছিলাম। তো গ্রাম অঞ্চলে বলতে তারা এখানে এটি তাদের ঐতিহ্য বলতে গেলেই এটা হচ্ছে আমাদের আমরা আছি এই মুহূর্তে মেঘনা নদীতে। তো মেঘনা নদীর একটা সাইডের মধ্যে একটা সাইড এদিকে আসছে যেহেতু, তো তারা হচ্ছে এখানে সোপ বলে এটাতে, বা তাদের আঞ্চলিক ভাষায় সোপ বলে। তো জাল ফালানোর পরে তারা হচ্ছে মাছ ধরে আস্তে আস্তে খাবার দেয়। এই যে খাবারগুলো দেখতেছেন, আমার এটা আঙ্কেল কিন্তু খাবারগুলো নিয়ে নিছে। তো এগুলো হচ্ছে ওখানে দিবে, দেওয়ার পরে আস্তে আস্তে 1 মাস 2 মাস 3 মাস খাবার দেওয়ার পরে তো তারা হচ্ছে 1 মাস 2 মাস বলতে 2-3 মাস খাবার দেয়। খাবার দেওয়ার পরে যখন আস্তে 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 একটা মাছ প্রত্যেক দিন খাবার পায়, তার আস্তে আস্তে এই মাছটা এখানে বসবাস শুরু করে দেয়। তো এই নদীর যত মাছ আছে, তো বিশেষ করে একটা সাইডে চলে যায়, একটু কর্নারে খাবার খুঁজতে যায় আর কি। তো এখানে হচ্ছে প্রত্যেক দিন খাবার দেয়। তো খাবার দেওয়ার ফলে মাছগুলো থাইকা যায় আস্তে 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 আস্তে, যখন জাল দিয়ে বেড়ি দিয়ে মাছগুলো আস্তে আস্তে একটা ছোট একটা স্থানে নিয়ে আসে, তো আস্তে আস্তে তখন মাছগুলা উঠাইতে সহজ হয়ে যায়। তারা এইভাবে কিন্তু ব্যবসা করে মাছ দিন শেষে দেন হচ্ছে মাস শেষে 2-3 মাস 3-4 মাস খাবার দেয়। খাবার দেওয়ার পরে যখন তারা মাছ উপার্জন করে বা মাছ উঠায়, তখন প্রায় 9 লক্ষ, 10 লক্ষ, 6-7 লক্ষ এরকম টাকা কিন্তু ইনভেস্ট হয়। 5 লক্ষ টাকা 4 লক্ষ টাকার মতো, কিন্তু লাভ হয় কিন্তু অনেক টাকা, প্রায় 4 লক্ষ, 3 লক্ষ, 5 লক্ষ টাকার মতো লাভ কিন্তু হয়। এটা হচ্ছে যে আপনারা দেখছেন মেঘনা নদীতে। তো মেঘনা নদীতে কিন্তু আসলে অনেক বিশাল বিশাল মাছ, যা আমি দেখছি, হয়তো আপনারা পরবর্তী ভিডিওতে দেখতে পাবেন। ইনশাআল্লাহ ফলো রাখবেন, ফলো দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই। আমি যেহেতু নতুন নিউ ইউজার, তো সবাই একটু সাপোর্ট করবেন কেমন। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আপনাদের জন্য আমি দোয়া করি, আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।